বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অলরেডি কিন্তু ক্রিপ্টো মার্কেট মোর ডাউন অলরেডি, এবং সবাই কিন্তু অলরেডি আপসাইডে আছে। যারা অলরেডি কিন্তু নতুন করে কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইনভলভ হয়েছে 2021 সালের পরে, তারা সবাই অলরেডি কিন্তু একটা এক্সপেক্টেড যে ক্রিপ্টো মার্কেট আগামীতে বুলরান হচ্ছে এবং হতে থাকবে। বাট এখানে যেহেতু অলরেডি কিন্তু বন্ধুরা 71,000 অলরেডি বিটিসি আপ হয়েছিল, আমি যদি এক মাস আগে যে চার্ট দেখি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে 71,000 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ আপ ছিল। এবং অলরেডি কিন্তু আজকে 24 ঘন্টা যদি আপনি দেখেন, এটা কিন্তু অলরেডি মোর ডাউন প্রায় এখন 53,000 কিন্তু বিটিসি চলে আসছে। এটার পিছনে রিজন কি? এবং যেটা যদি আপনি অ্যানালাইজ করে দেখেন 2012 সালের পর 2014 সাল, 2000 যদি আপনি দেখেন 17 সাল এবং 2021 সাল, সেম একটা সিচুয়েশন কিন্তু ক্রিপ্টো বুল রানের বিফোর কিন্তু হয়েছে। এবং এটার পিছনে আরেকটা নিউজ আছে যেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু অলরেডি মার্কেট ডাউন, আমি মনে করি মার্কেট ডাউন হওয়া মানে হচ্ছে কি, যারা আমরা ছোট ছোট ইনভেস্টর আছে আমাদের জন্য বড় প্লাস, আমরা চাইলে এই অপরচুনিটিটা কিন্তু নিতে পারি। এখন যারা অলরেডি কিন্তু ক্রিপ্টোতে অলরেডি এন্ট্রি নিছে 50,000-এ, 60,000-এ, 70,000-এ, আমি বলবো কারো সেল করার দরকার নেই। এরকম পেনিক কিন্তু আমরা কিন্তু অতীতে অনেকবার দেখে আসছি। যারা নতুন অলরেডি ক্রিপ্টোতে আসতেছে, যারা নতুন ক্রিপ্টোতে কিন্তু ইনভলভ করছে, তাদের জন্য একটু টেনশন। তারা মনে করতেছে না, মনে হচ্ছে মার্কেটে আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রচুর লসে আছি, ক্রিপ্টো আমাদের জন্য না। এবং এর জন্য ট্রেনিং যখন স্টার্ট হয়, ছোট ছোট ইনভেস্টর যারা আছে বা ছোট ছোট যারা হোল্ডার আছে, তারা কিন্তু মার্কেট থেকে লস করে এক্সিট করে। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে রং। আমি মনে করি মার্কেটে কিন্তু যত ডাউন হবে, আমি মনে করি তত আপনি বাই প্রেশারটা স্টার্ট করবেন। অর্থাৎ এখন বিটিসি আপনার 71,000 থেকে 53,000, তার মানে দেখেন অল কয়েন দেখেন 11%, এরপর দেখেন 12%, এভাবে কিন্তু অলরেডি কিন্তু ডাউনে আছে। সো এখানে আপনি অনেক সময় গিয়ে যখন বিটি 71,000 ছিল, তখন আপনার ভিতরে একটা নেগেটিভ নিউজ ছিল, না আমি আসলে বাই করলে মনে লস হবে না। এখন যেহেতু অলরেডি যেই 71,000 আমি বাই করার জন্য আপনি চিন্তা করছিলেন, করতে পারেন নাই, এখন বাই করার জন্য সুযোগ। এবং নেগেটিভ নিউজ কি সেটা আপনাদের সঙ্গে ফার্স্ট আমি শেয়ার করব, কারণ আপনার নেগেটিভ নিউজগুলো কিন্তু আপনাকে কিন্তু ক্রিপ্টোতে যখন ইনভলভ হবেন, এগুলো আপনাকে জানতে হবে। জানলে কিন্তু মার্কেটে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কম। আমি আজকে থেকে 2 দিন আগে কিন্তু মার্কেট থেকে এক্সিট করছি। আমি গ্রুপে শেয়ার করছিলাম, আমার টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করছিলাম যে মার্কেট থেকে এক্সিট হওয়ার জন্য। আমি অন্য গ্রুপে শেয়ার করতে পারি নাই। আমি অলরেডি কিন্তু এই গ্রুপে এখানে শেয়ার করছিলাম মার্কেট থেকে এক্সিট হওয়ার জন্য, অর্থাৎ মার্কেট থেকে আপনি দ্রুত এক্সিট করেন, এটা অলরেডি আমি ভয়েসে দিয়ে দিয়েছিলাম। তো যারা অলরেডি কিন্তু আমার গ্রুপে আছেন, তারা অবশ্যই নিউজটা অবশ্যই পাইছেন। এখন দেখেন আপনাদের এখন করণীয় কি, এবার নেগেটিভ নিউজ কি আছে আমি একটু, মার্কেট নেগেটিভ হওয়ার যে রিজন গুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম, যেটা কিন্তু অলরেডি মার্কেট কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করা হয়েছে, এবং মার্কেট কিন্তু অলরেডি কিন্তু সেলি মুভমেন্টটা কিন্তু বেশি স্টার্ট হয়ে গেছে। যার কারণে এমটিগক্স যেটা আছে গ্লোবালি, তারা কিন্তু মার্কেটে ক্রিপ্টো হোল্ড করে 2012 সাল থেকে। এখানে চাইলে আপনি আমরা প্রত্যেকে কিন্তু চাইলে, ছোট ইনভেস্টর বড় ইনভেস্টর সবাই কি করে, এখানে তাদের এমটি বক্সে কিন্তু তাদের ক্রিপ্টো গুলো রাখে। রাখলে কি হয়, তাদের কিন্তু ডেইলি একটা ইন্টারেস্ট এবং ইয়ারলি একটা ইন্টারেস্ট তাদের কিন্তু পেমেন্ট করা হয়। এখন যারা কিন্তু 2014, 13, 12 যারা কিন্তু বিটিসি বাই করছিল, তখন একটা বিটিসি ভ্যালু ছিল $60, $100, $200 এরকম ছিল। এখন তাদের যে পেমেন্টের একটা টাইম ছিল, অনেকে 10 বছর জন্য রাখছে, অনেকে 5 বছর রাখছে। তার মধ্যে বিগেস্ট যেটা অলরেডি আপনার পেমেন্ট, এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু আপনার জুনে। আমি এটা নিয়ে কিন্তু অলরেডি আমার টেলিগ্রামে কিন্তু নিউজ দিছিলাম, আপনারা হয়তো বা জানেন কিনা জানি না। আমি কিন্তু অলরেডি বসি মার্কেট থেকে এক্সিট হওয়ার জন্য, কারণ দিস ইয়ারে কিন্তু অলরেডি জুন এবং জুলাই কিন্তু অনেকগুলো পেমেন্ট করতে হবে, বিশেষ করে এমডি গক্সকে, কারা কিন্তু গ্লোবালি এই যে আপনার ক্রিপ্টো হোল্ডার, তারা কিন্তু অলরেডি যেই নিউজটা আসার সঙ্গে সঙ্গে প্রায় 1,41,686 বিটিসি দিস মান্থ বলতে কি, এটা কিন্তু অনেকে এই মাসে নিতে পারে বা রানিং করে করে যে কোনো সময় নিতে পারে, এটা তার চয়েস। এখন কথা হচ্ছে, এই নিউজটা আসার পরে মানুষ চিন্তা করতেছে না বিটিসি 45 থেকে কিন্তু 40,000 আসতে পারে। এটা একটা নেগেটিভ মুভমেন্ট প্রত্যেকের মাইন্ডে চলে আসছে, যার কারণে কিন্তু সেলিং প্রেশারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এখানে কিন্তু 3 ক্যাটাগরি ব্যক্তি কিন্তু অলরেডি এখানে ইনভলভ আছে। একটা হচ্ছে কিন্তু আর্লি পেমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পেমেন্ট, একটা হচ্ছে ফাইনাল পেমেন্ট। অর্থাৎ যারা অলরেডি কিন্তু মানে 3টা ফেজ এখানে কিন্তু চলে আসছে। এবং ফেজ গুলো আসার পরে এখানে 71,000 বিটিসি এই যে মানে আপনার আর্লি পেমেন্টে কিন্তু হতে পারে, যেখানে কিন্তু 3 ক্যাটাগরি ইনভেস্টর, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রেডিটরস, একটা হচ্ছে ক্রেডিট ফান্ড, একটা হচ্ছে কিন্তু এক্সচেঞ্জ। অর্থাৎ এখানে 3 ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে স্বতন্ত্র ফাউন্ডার, একটা হচ্ছে ক্রেডিট তহবিল, একটা হচ্ছে বিনিময়। এখানে বিটিসি যদি আপনি দেখেন, যখন আপনার বিটিসি যখন ওয়াস ছিল $600 ট্রেডিং ভলিউম, এবং এমটি বক্স তখন কিন্তু ওয়াস একটা হ্যাক হয়েছিল, আপনারা হয়তো জানেন কি, যে নিউজটা কিন্তু আমি আজকে থেকে প্রায় 1 বছর আগে দিয়েছিলাম। তখন অলরেডি কিন্তু বিটিসি কিন্তু 100 গুণ
আপ হয়ে গেছে, অর্থাৎ 100% মানে যারা রাখছে তাদের কিন্তু 100x কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে, যার কারণে অলরেডি তারা কিন্তু মার্কেটে কিন্তু বুল মার্কেট তারা সেল করতে যাচ্ছে তাদের অ্যাসেট গুলো। এখন এই অ্যাসেট যখন সেল করে তারা যদি 50% মানুষ যদি সেল করে, আপনার হোল থেকে যদি 50,000 সেল করে, তাহলে মার্কেটে মিনিমাম 34,000 বিটিসি সেল করবে, ধরলাম যে 71,000 থেকে, তাহলে 2.1 বিলিয়ন মার্কেটে কিন্তু অলরেডি কিন্তু সেলিং প্রেসার চলে আসবে, যেটা রাইট নাও মার্কেট হ্যান্ডেল যারা করে সেখানে কিন্তু 6 থেকে 10,000 ডলার বিটিসি সেল প্রেসার আসতে পারে। ইটিএফ কিন্তু এখনো সেভাবে কিন্তু মানে প্রবাহ আসেনি। যদি ডিউরিং হাই ইটিএফ যদি প্রবাহ আসে, তাহলে বিটিসি ক্যান ইজিলি 15 থেকে 25,000 পর্যন্ত ডেইলি বিটিসি সেল প্রেসার আসতে পারে। এবং এখানে অলরেডি আপনার 37,700 বিটিসি, যেটা কিন্তু মার্কেট একটা ব্যাক ইফেক্ট কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ মানুষ মনে করতেছে না বিটিসি যেহেতু অলরেডি কিন্তু আপনার সরাসরি কিন্তু এই যে অ্যামাউন্টটা 35,000 প্লাস, এই অ্যামাউন্টটা যদি সেল হয় তাহলে মার্কেট একটা নেগেটিভ আসতে পারে। এবং এমটিগস কিন্তু অলরেডি এই ওভার যেটা রিজন বিটিসি ডাম্প হওয়ার, সেটার মধ্যে কিন্তু এটা হচ্ছে অন্যতম। এবং 44 থেকে কিন্তু 45 বর্ণাঢ্য পর্যন্ত এরিয়া কিন্তু মানে সাপোর্ট একটা জোন আছে, আমি এর আগে বলছিলাম, এবং আপনারা কিন্তু এটা মাথা রাখবেন। এবং সেটার কারণে কি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। এই যে এখানে আপনার বিটিসি যে একটা রিজন যখন শুরু হয়েছিল পাম্প, যখন 15,000 থেকে কিন্তু বিটিসি 70,000 18 ডলার পর্যন্ত চলে আসছে, কিন্তু এক সময় নেগেটিভ নিউজ আসছিল লোনা যখন টেরা লোনা যখন ক্র্যাশ হয়েছিল, বা টেরা এমডি যখন সে সরাসরি অ্যারেস্ট হয়েছিল, বা সে কিন্তু এখান থেকে সরাসরি মানি লন্ডারিং এ, যার কারণে গিয়ে কিন্তু বাইনাসে কিন্তু ইউএসএতে একটা সরাসরি রেস্ট্রিকশন চলে আসছে, যার কারণে 15,700 ডলার পর্যন্ত বিটিসি ডাউন ছিল। আমি তখন প্রত্যেককে বলছিলাম যারা কিন্তু বাই করছে তারা কিন্তু ভালো প্রফিটে ছিল। এবার আসেন বিটিসি কিন্তু অলরেডি আপনার বাজার একটা ফাতেহ পর্যায়ে অলরেডি আছে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি। এবং আপনার 48 থেকে বর্ণাজ একটা সংশোধন, আমি এর আগে বলছি, যদি এটা সংশোধন ওভারটেক করে, বর্ণাজ ওভারটেক করে, বিটিসি দিস ইয়ারে কিন্তু প্রায় 1 লক্ষ ডলার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। এবং অল কয়েন আপনারা চাইলে অল কয়েন পজিশন বানাতে পারেন, এবং অল কয়েন কিন্তু আপনারা চাইলে কিন্তু চয়েস কয়েন গুলো বাই করতে পারেন এজ এ 2025 এবং 2021 সালের মতো করে। 21 সালে যেভাবে পাম্পিং হয়েছে 2025 সালে সেরকম একটা পাম্পিং হতে পারে। এবং এখানে মার্কেট থেকে আপনারা চাইলে কিছু চয়েসেবল কয়েন বাই করতে পারেন, সেই কয়েন গুলো আমি একটু করে শেয়ার করে দিই আপনাদেরকে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনারা সরাসরি মেট্রিক কয়েনটা বাই করতে পারেন, কারণ মেট্রিক কয়েন কিন্তু $1.30 থেকে এখন 46 সেন্ট, এবং অলরেডি কিন্তু 24 ঘন্টায় 14% মাইনাস ডাউনে। সো এটা আপনি বাই করলে ওভারঅল যদি বিটিসি সেম এগেন যদি 68,000 ডলার যায়, তাহলে কিন্তু আপনি মিনিমাম এটা $1.10 বা $1.15 সেল করবেন, তাহলে প্রতি কয়েনে আপনি 60 সেন্ট থেকে বেশি আপনি প্রফিট করতে পারবেন। এরপর আসেন, এরপর বন্ধুরা আপনার কিন্তু এআরবিটা কিন্তু আমার চয়েসেবল একটা কয়েন, এবং এআরবি অলরেডি কিন্তু $1.17 থেকে মাত্র 59 সেন্টে চলে আসে, প্রায় 24 ঘন্টায় আপনার 19% ডাউন। সো ওভারঅল এই কয়েনগুলো যদি এখন কিনতে না পারেন, আপনি যখন $1 $2 যাবে তখন আপনার কেনার সুযোগ থাকবে না। এটা একটা অপরচুনিটি যখন আসবে তখন আপনাকে ক্যাশ করতে হবে। সো এখানে কিন্তু আপনি মিনিমাম যদি $500 যদি আপনি সরাসরি এআরবি করে বাই করেন, এটা যদি লং টাইম পজিশনে রাখেন, আপনি এটা 4 থেকে $500 সেল করতে পারেন, এরকম আমরা অলরেডি কিন্তু এক্সপেক্টেড করি। পাশাপাশি বন্ধুরা কিন্তু নিয়ার প্রোটোকলটা আপনারা বাই করতে পারেন, এবং নিয়ার প্রোটোকল অলরেডি কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ আছে। এবং যে নিয়ার প্রোটোকল অলরেডি মার্কেটে কিন্তু প্রায় 14% ডাউন, এবং নিয়ার প্রোটোকল কিন্তু ওভার হাই কিন্তু একটা আপ ছিল, এবং নিয়ার প্রোটোকল কিন্তু $8 প্রায় 3 মাসের কথা ছিল, প্রায় $8 কাছাকাছি ছিল, আজকে হচ্ছে কিন্তু $4। সো এখন বাই করলে কিন্তু সেম যদি 70,000 তাহলে কিন্তু প্রতি কয়েনে আপনি $4 পর্যন্ত প্রফিট করতে পারবেন। এর পাশাপাশি আসেন এরপর মানটা আপনারা বাই করতে পারেন। মানটা অলরেডি কিন্তু অল্প দিনে মার্কেটে আসছে, এখন 41,000 র্যাঙ্কিং এ, এবং এটা কিন্তু $1 সর্বোচ্চ হিট হয়েছিল, এখানে দেওয়া আছে $1.54 ছিল, এখন অলরেডি কিন্তু আপনার 261 দিন হচ্ছে। এটা কিন্তু ভালো একটা অলরেডি কয়েন, তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে সবকিছু কিন্তু টোটাল এক্সচেঞ্জ অলরেডি লিস্টেড। এবং এই কয়েনটা যদি আপনি বাই করেন তাহলে $1.54 থেকে মাত্র 59 সেন্ট, অলরেডি 24 ঘন্টায় কিন্তু আপনার 16% কিন্তু অলরেডি ডাউনে আছে। বন্ধু আপনারা অন্ডো কয়েনটা বাই করতে পারেন, মার্কেটে অলরেডি 58 সেন্টে, এবং সর্বোচ্চ আপ ছিল কত $1.68, এবং অলরেডি কিন্তু এটা আপনার 168 দিন হচ্ছে, এবং মার্কেটে এটার অলরেডি বেসমেন্টটা অনেক স্ট্রং, আপনারা অন্ডো কয়েনটা বাই করতে পারেন। এরপর বন্ধু একটা হচ্ছে জুপিটার, এই কয়েনটা কিন্তু কেউ মিস করবেন না। এই কয়েনটা অলরেডি মার্কেটে সোলার ব্লক থেকে সবচেয়ে টপ
লিকুইডিটির ক্ষেত্রে এই কয়েনটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু সর্বোচ্চ $2 পর্যন্ত আপ ছিল, অলরেডি 66% ডাউনে আছে এবং এটা কিন্তু মার্কেটে আসছে মাত্র 134 দিন। এই কয়েনটা কিন্তু অলরেডি তাদের মিম কয়েন আসছে, তাদের সোয়াপ আসছে, তাদের কিন্তু অলরেডি কিন্তু লিকুইডিটি অনেকগুলো সোয়াপের প্ল্যাটফর্ম চলে আসে। তো যার কারণে গিয়ে আপনার জুপিটার কয়েনটা বাই করবেন। পাশাপাশি কিন্তু আমি একটা কয়েন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, পেপে। এটা কিন্তু অলরেডি মিম কয়েন। এখন দেখেন মার্কেট ডাউন অবস্থায় কিন্তু এই কয়েনটা অলরেডি পাম্পিং। আমি আমার গ্রুপে শেয়ার করছিলাম 3 দিন আগে। দেখেন 70.8% অলরেডি প্রফিট মানে ইনক্রিজ হয়েছে, কারণ এটা লং টার্মের জন্য অনেক ভালো হবে। আমি এর আগে বলছিলাম বেশি না, তো আপনারা বাই করবেন কত, সর্বোচ্চ $20। আমি $20 বাই করছি। এটা কিন্তু অলরেডি 7 দিন এসে মার্কেটে, এখনো কিন্তু সেভাবে পাম্পিং হয় নাই। এখান থেকে যদি 3টা জিরো কিল করে, তাহলে এটা কিন্তু মার্কেটে কিন্তু ভালো একটা আপনি প্রফিট করতে পারবেন লং টাইমের জন্য। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা লম্বা করব না। নেক্সট আমি আপনাদের অনেকগুলো চয়েসেবল কয়েন আমি শেয়ার করব। যদি আপনারা যদি ইন্টারেস্ট থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও মেকিং করব। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে কাইন্ডলি টেলিগ্রামে থাকবেন, টেলিগ্রামে আমি অ্যাক্টিভ থাকবো এবং টেলিগ্রামে আমি ক্রিপ্টো সম্পর্কে অবশ্যই আপনাদের সঙ্গে নিউজ শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করব। আসসালামু আলাইকুম।